নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ম্যাথ ম্যাসাজ চ্যানেলে প্রত্যেককে স্বাগত। অনেকদিন পরে আবার তোমাদের অনলাইনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক এনেছি। তো এটা মাধ্যমিক প্রিপারেশনের জন্য চ্যাপ্টার নাম্বার 20, যেটা ত্রিকোণমিতির একটা পার্ট। তো আমরা জানি ত্রিকোণমিতি একটা ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিকের ক্ষেত্রে বা আইসিএসসি সিবিএসসির ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। তো চলো অঙ্কটা আমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা, কনসেপ্ট অফ দ্য মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল চ্যাপ্টারের। তো অঙ্কটা কি বলেছে আমরা দেখি। একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করছে। দেখো কোণটা কিন্তু নেগেটিভ ডাইরেকশনে আছে। তো আমরা নেগেটিভ ডাইরেকশনে কখন কোণ পরিমাপ করা হয় আর পজিটিভ ডাইরেকশনে কখন কোণ পরিমাপ করা হয় সেটা আমরা এই ভিডিওতে ভালো করে আলোচনা করব। তো একটি কোণ উৎপন্ন করেছে, রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে। পূর্ণ আবর্তন কথাটা একটু নোট রাখবে, এবং তারপরেও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখো যে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা যে চ্যাপ্টারটা আছে, তো সেখানে প্রথমত কোণকে আমরা জানি কোণ পরিমাপের একক ডিগ্রি, সেটা আমরা ক্লাস 5 থেকে জেনেছি। কিন্তু আমরা দশম শ্রেণীতে এসে জানবো যে কোণকে কিন্তু দুভাবে পরিমাপ করা যায়, দুটো পদ্ধতিতে। একটার নাম হচ্ছে ম্যাথামেটিক্যাল নাম ষষ্ঠিক পদ্ধতি, আর একটার নাম বৃত্তীয় পদ্ধতি। একটাতে কোণ ডিগ্রি মিনিট সেকেন্ডে মাপা হয় ষষ্ঠিক পদ্ধতিতে, আর একটাতে কোণ রেডিয়ানে পরিমাপ করা হয়। ঠিক আছে, তো আমরা কি করে করব দেখা যাক। তো দেখো কোণটাকে, প্রথম কথা হচ্ছে মাইনাস ডাইরেকশনে কোণ কখন হয়। দেখো একটা আলোক রশ্মি বা একটা রশ্মি যখন একটা কোণ তৈরি করে, ধরো এই একটা রশ্মি, এই কোণটা এটা কোণ তৈরি করেছে, ঠিক আছে। এই রশ্মিটা এখান থেকে স্টার্ট করে এরকম এরকম ঘুরবে, ঠিক আছে। তো এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, অর্থাৎ রশ্মিটা যদি এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে, অর্থাৎ এই দিকে ঘুরছে, যখন কোণটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে তখন কোণটা পজিটিভ ডাইরেকশনে মাপা হবে, ঠিক আছে। পজিটিভ ডাইরেকশন বলে। পজিটিভ ডাইরেকশন মানে কোণটা সবসময় পজিটিভ, তার সামনে কোনো নেগেটিভ চিহ্ন থাকে না। ঘড়ির কাঁটার বিপরীতে হলে কোণ মাপলে পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ রশ্মিটি যদি, এবারে ধরো এখানে রশ্মিটা আছে, রশ্মিটি যদি এরকম ডাইরেকশনে ঘোরে, যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে কিন্তু নেগেটিভ ডাইরেকশন হয়। নেগেটিভ ডাইরেকশন মানে অ্যাকচুয়ালি এটা লিখে রাখতে পারো তোমরা, এটা হচ্ছে দিকে, কার দিকে? ঘড়ির কাঁটার দিকে। আর এটা হচ্ছে বিপরীত দিকে, ঠিক আছে। বিপরীত দিকে হলে সবসময় পজিটিভ হবে কোণ। তো এখন অঙ্কটা যেহেতু নেগেটিভ, তাহলে অ্যাকচুয়ালি আলোক রশ্মিটা ঘুরছে কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে। তো আমরা ব্যাপারটা দেখি যে রশ্মিটা কতটা ঘুরেছে। আলোক রশ্মিটা যদি আমরা একটা ডাইরেকশন করে নিই, তো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে মানে কোণের ডাইরেকশনটা এই দিকে যাবে। তো এবারে কি করা হবে যে এই অ্যাঙ্গেলটাকে আমরা -5.1 পাই, এটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি কোণ একটু দেখে নিচ্ছি। তো এটা কত ডিগ্রি কোণ? -5.1 পাই। -5.1 মানে কি? 5×12 = 60, ক্লাস 6 জেনেছি। 61 পাই ইন্টু 12, ঠিক আছে। 61 পাই ইন্টু 12। এবার 61 পাই ইন্টু 12 তার মানেটা কি? তো -61 ইন্টু 22/7। 22/7 আমি এখানে কেন এটাকে করব? আমি পাই মানে 180 ডিগ্রি বসাবো, কারণ কোনটা আমি ডিগ্রিতে মেজার করব, ঠিক আছে। বাই 12। তো পাই মানে আমরা জানি 180 ডিগ্রি। তো এটাকে এটা দিয়ে যদি কাটি কি হবে? তো এটাকে 12 1 12 আর 6 60, 5 12 60। তো 61 ইন্টু 15 গুণ করলে 15 1 15, হাতে রয়েছে 1, 6 15 90 1 91, তাহলে 915 ডিগ্রি কোণ, ঠিক আছে। তার মানে টোটাল যে ঘড়ির কাঁটাটা ঘুরেছে, এবার আমরা কি জানি, একবার এরকম ঘোরা মানে 360 ডিগ্রি, আর একবার এরকম ঘোরা মানে আরো 360 ডিগ্রি, তাহলে কত হয়ে গেল? 720 ডিগ্রি। এখন দেখো এইটাকে কি লিখতে পারি, যেহেতু মাইনাস ঘড়ির কাঁটার দিকে, তাহলে আমরা 360 ইন্টু 2 করতে পারি 720। আর 720-র সাথে কত যোগ করলে 915 হচ্ছে? 195 যোগ করলে
915 হচ্ছে। তাহলে উত্তরটা আমরা এখানে আরো কত ডিগ্রি কোণ তৈরি করেছে, যেটা কতবার পূর্ণ আবর্তন করেছে, তাহলে দুবার পূর্ণ আবর্তন করেছে। এখানে উত্তর হবে দুবার পূর্ণ আবর্তন করে। কোন দিকে করে? কোন দিকে করে? ঘড়ির কাঁটার দিকে করে। দুবার পূর্ণ আবর্তন করেছে, ঘড়ির কাঁটার দিকে করেছে, কারণ নেগেটিভ, ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, আর একটা কি হয়েছে, আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এটা 360, 360, 720, 720-র সাথে আরো 180, তারপরে 180, তারপরে আরো 15 ডিগ্রি কোণ। তাহলে রশ্মিটা এখন এখানে আছে, এইটুকু কোণ কিন্তু 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 195 ডিগ্রি আরো ঘড়ির কাঁটার দিকে ঘোরে। আরো ঘড়ির কাঁটার দিকে ঘোরে। ঠিক আছে, তো এটাই অঙ্কটা। অঙ্কটা কিন্তু খুবই কনসেপচুয়াল, অঙ্কটার ক্যালকুলেশন কম, কিন্তু অঙ্কটার ইম্প্যাক্ট অনেক বেশি। অঙ্কটা তোমাদের বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে এখানে রেডিয়ানে দিয়েছে, এটাকে ডিগ্রিতে নিয়ে গেছে। মাইনাসে দিয়েছে মানে ঘড়ির কাঁটার দিকে, এটাকে 180-র জায়গায় 100, পায়ের জায়গায় 180 লিখে কত ডিগ্রি, 915 ডিগ্রি কোণ পেয়েছি। 915 ডিগ্রি মানে দুবার 360, 360, 720 আর 195, তবেই 915 ডিগ্রি হয়েছে। তাহলে অঙ্কটা খুবই ইজি। তো আশা করি অঙ্কটা তোমরা খুবই বুঝতে পেরেছো। তো এটা 3 মার্কসের একটা অঙ্ক। তো এই ধরনের অঙ্ক পরীক্ষায় এলে আশা করি এই কনসেপ্টটা যেভাবে বুঝলে সেইভাবে ট্রাই করলে তোমরা অন্য অঙ্কগুলোও পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো যদি কোনো প্রবলেম থাকলে, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, তো অঙ্কটা প্র্যাকটিস জারি রাখো। আর এই চ্যাপ্টার থেকে একটা কিন্তু 3 মার্কস কোশ্চেন মাস্ট। তো দেখা হচ্ছে পরের ভিডিও।